প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় জোর আলোচনা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য টানা তৃতীয় দিনের মতো তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে তেহরানের কর্মকর্তাদের দাবি, দুই পক্ষের মধ্যে কিছু অগ্রগতি হলেও এখনও বেশ কয়েকটি বড় মতপার্থক্য রয়ে গেছে। সফরকালে মহসিন নাকভি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল লক্ষ্য হল এমন একটি প্রাথমিক কাঠামো তৈরি করা যা পাকিস্তান হয়ে ওয়াশিংটনের সামনে উপস্থাপন করা সম্ভব বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। তেহরানের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সম্ভাব্য সফর। স্থানীয় কর্মকর্তাদের মতে আলোচনা ইতিবাচক দিকে এগোলে আসিম মুনিরও তেহরান সফরে যেতে পারেন। বিশ্লেষকদের ভাষ্য, যদি আসিম মুনিরের সফর বাস্তবে হয় তবে সেটি হবে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতির সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামীকাল চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তেহরানের কূটনৈতিক মহলের ধারণা, তিনি ইরানের বার্তা নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করবেন। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তান এখন একসঙ্গে একাধিক শক্তিধর পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা, অন্যদিকে আঞ্চলিক শক্তি ও চীনের সঙ্গে সমন্বয়ে, সব মিলিয়ে ইসলামাবাদ জটিল কূটনৈতিক সমীকরণের কেন্দ্রে অবস্থান। এদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ। ফ্লোটিলার কর্মীদের গাজায় মানবিক সহায়তা পৌঁছতে যাওয়া আন্তর্জাতিক ফ্লোটিলার কর্মীদের উপর আটক অবস্থায় অমানবিক নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার ২২ মে মুক্তি পাওয়া একাধিক কর্মী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকাকালীন তারা শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাদের দাবি, অন্তত ১৫ জন যৌন সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ধর্ষণের মতো জঘন্য ঘটনাও রয়েছে। ফ্লোটিলার আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় ৪৩০ জন কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে কয়েকজনকে একটি ইসরায়েলি জাহাজকে রূপান্তর করা অস্থায়ী কারাগারে নিয়ে যাওয়া হয়, যা শিপিং কন্টেইনার ও কাঁটা তারের বেড়া দিয়ে তৈরি ছিল। ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, কন্টেইনারের ভেতরে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে অপমানজনক দেহতল্লাশি, সংবেদনশীল অঙ্গে আঘাত, যৌন হয়রানি এবং একাধিক ধর্ষণের ঘটনা। ইতালীয় কর্মী ইলারিয়া মানকুশো জানান, আটক অবস্থায় অনেকের হাত ও পাঁজর ভেঙে দেওয়া হয়েছে এবং টেজার গান ব্যবহারের কারণে অনেকে কান ও চোখের গুরুতর জখমে আক্রান্ত হয়েছে। এমনকি টানা ২ দিন তাদের পানি পান করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতালির রোমের প্রসিকিউটররা এই অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর হিসেবে অভিহিত করেছে এবং ফ্রান্সে ফিরে যাওয়া আহত নাগরিকদের কয়েকজন তুরস্কে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। এই ঘটনার জেরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদিও ভুক্তভোগী কর্মীরা এবং তাদের আয়োজক সংস্থা এই ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছে, তবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। ফ্লোটিলার কর্মীদের ওপর এই নিষ্ঠুর আচরণের বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। সবশেষ জানিয়ে দেব, মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও ব্যাপক পরিমাণে তেল রপ্তানি করছে ইরান। মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালীকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল রপ্তানি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা মেহের। আইইএর সর্বশেষ তেল বাজার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসে ওপেক-ভুক্ত দেশগুলোর মোট তেল উৎপাদন দৈনিক ৬,২০,০০০ ব্যারেল কমে দাঁড়িয়েছে ২,১,৮০,০০০ ব্যারেলে। প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসেও হরমুজ প্রণালীতে অবরোধ ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে ওপেকের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। মার্চ ও এপ্রিল এই ২ মাস মিলে ওপেকের দৈনিক উৎপাদন কমেছে
প্রায় 95,67,000 ব্যারেল। আইইএ জানিয়েছে এই সময়ে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রায় 32% কমেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা সদস্য দেশগুলো উৎপাদন ঘাটতি কার্যকরভাবে পূরণ করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তেহরান। বিশ্লেষকদের মতে চলমান সংকটের মধ্যেও ইরানের তেল রপ্তানি অব্যাহত থাকা আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করছে।